দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে বাংলাদেশ রেলওয়েতে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। পরিত্যক্ত রেলের নাট বল্টু সহ অন্যান্য যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে চলছে ট্রেন মেরামত সহ প্রতিটি ধাপে অব্যবস্থাপনায় নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকা চট্টগ্রাম রুটের রেলযাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট সময়। রেল সংশ্লিষ্টরা বলছেন সমন্বয়হীনতায় ঢুকছে সরকারের এই লোকসানের গাড়ি। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা চট্টলা এক্সপ্রেসের। যাত্রার সময় বেলা 2:30 হলেও মুঠোফোনে আসা খুদে বার্তা বলছে 4:30টায় আসতে পারে ট্রেনটি। আমার ট্রেন ছিল হচ্ছে 2:15টার সময়, চট্টলা এক্সপ্রেস ট্রেন এখানে উঠবো। এই সময় জানাচ্ছে যে ট্রেন 2 ঘন্টা লেট হবে, মানে 4:30টায় ছাড়বে। এই 12টায় একটা সময় যে আমি কই উঠবার কই থাকবো, পরের দিন তো আমার পরীক্ষা। ট্রেন আপনার সঠিক সময় আসে না, সব সময় আপনার সঠিক সময় থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টাও লেট করে অনেক সময়। ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রীদের এমন ভোগান্তি নিত্যদিনের। তবে বিষয়টি এড়িয়ে স্টেশন ম্যানেজার বলছেন ঘন কুয়াশার কারণে বিলম্ব হচ্ছে। পর্যাপ্ত লোকোমোটিভ না থাকার কারণে সেম পাওয়ার, অনেক ক্ষেত্রে অনেক ট্রেনে সেম পাওয়ার কাজ করে। এই পাওয়ারটা সেরে যায়, রিফুয়েলিং হয় এবং মেইনটেনেন্স হয়ে আবার যখন ট্রেনটাতে কাজ করে তখন আবার গন্তব্যে পৌঁছাতে আবারও তাকে ওয়েদারের কারণে কিছুটা বিলম্ব হয়। শিডিউল বিপর্যয়ের ভিতরের খবর জানতে রেলওয়ের গ্যারেজে আরটিভি। এখানেই যাত্রা শেষে রেলের বগিগুলো পরিষ্কার ও মেরামতের কাজ করা হয়। আমাদের লোকজন নাই বলতেই চলে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মনে করেন আগে আমাদের ডিএমই ছিল একটা, এখন ডিএমই আমাদের কেরেজি একটা, এএমই 2টা, কিন্তু আমাদের লোক বাড়ায় না, গাড়ি অনেকগুলো গাড়ি বাড়ছে। এখানকার কর্মীরা লোকবলের অভাবে অতিরিক্ত সময় ডিউটি করেন। স্টোরে পর্যাপ্ত যন্ত্রাংশের অভাব থাকায় এভাবেই পরিত্যক্ত মরিচা ধরা যন্ত্রাংশ সংগ্রহ করে কোনোভাবে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করেন ট্রেনের চাকা। আমাদের স্টোরে এই মালটা নাই, আমাদের সোয়ার নাট স্প্রিং নাই। এটা না থাকার কারণে আমরা পরিত্যক্ত টলি থেকে নিয়ে আমরা আপাতত একটা গাড়ি ফিট দিতেছি, কারণ আমাদের হাতে কোনো গাড়িও নাই, কোর্সও নাই। এসব ঘটনা অকপটে স্বীকার করেন গ্যারেজ ইনচার্জ। জানান সমন্বয়হীনতায় ভুগছে বাংলাদেশ রেলওয়ে। ইঞ্জিনের সমস্যার সমাধান করতে হবে। আমাদের যে লাইনগুলো, মিটার গেজ যে লাইনগুলো চলে, এই লাইনগুলোর কাজও করতে হবে। গ্যারেজ সাইড, ওপেন সেকশনে সব জায়গায় লোকবল সংকট আছে। আমার মনে করেন গাড়ি বাড়তিছে, ইঞ্জিন বাড়তিছে, লাইন বাড়াচ্ছেন, কিন্তু লোক বাড়াচ্ছেন না, তাহলে হবে না। ওইটা যাতে মেনটেন্যান্সের জন্য পর্যাপ্ত লোক প্রয়োজন হলে আরো বাড়াবে। অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে রেলওয়ে পূর্ব বিভাগে প্রতি মাসে বন্ধ থাকছে প্রায় 600 ট্রেন। যে কারণে পর্যাপ্ত যাত্রী থাকার পরেও প্রতি বছর লোকসান গুনছে সরকারের এই পরিবহন খাতটি। গত 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 1 টাকা আয়ের বিপরীতে খরচ করেছে 2 টাকা 9 পয়সা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।